জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি, যিনি নারী স্বাধীনতা চান না, নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না, বাংলাদেশের প্রগতির পক্ষে যায়, এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না। এই যে আশরাফ কায়সাররা, এরা যে বাংলাদেশের যেই দালাল বুদ্ধিজীবীগুলো আছে, এই বাংলাদেশের দালাল বুদ্ধিজীবীগুলো যে সারাদিন শুধু মানে বলেই যায় যে জামাতে ইসলাম 1971 সেই অপরাধ করেছে, সেই অপরাধ করেছে। তো অতএব বাংলাদেশে এখন যে হত্যা, দর্শন, চাঁদাবাজি, লুটপাট সেগুলো হচ্ছে, সেগুলো তেমন কোনো অপরাধ না। কিন্তু 1971 জামাতে ইসলাম যা করেছে সেগুলো খুব বড় অপরাধ। তো আমার এই দলকানা বুদ্ধিজীবীগুলোর কাছে প্রশ্ন যে স্বাধীনতার পর থেকে তাহলে ওই শৈশব অভিযোগগুলো কেন জামাতে ইসলামের বিরুদ্ধে আসে না, শুধু 1971 কেন আসে? একটা মানুষ যদি আসলে অপরাধী হয়ে থাকে, ঠিক আছে, একটা বড় অপরাধী হয়ে থাকে, তার তো একটা মানুষ হ্যাবিচুয়াল, মানুষের কিন্তু মানে একটা অভ্যাস থেকে যায়। সেই অভ্যাস তো তাদের তো কিছু তো অন্তত অপরাধ তারা করে থাকতো না। তো তারা তো এই ধরনের কোনো অপরাধ তারা করতেছে না। বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষ যে ধরনের মানে সুষ্ঠু রাজনীতি কামনা করে, তারা সেটাই করে যাচ্ছে। কিন্তু এরা ঘুরে ফিরে আসলে এরা সেটাকে জিয়ে রাখতেছে। আসলে এদের টার্গেট, এদের সমস্যা জামাতে ইসলামের না, এদের সমস্যা হচ্ছে ইসলামের সাথে। অর্থাৎ জামাতে ইসলাম যদি ইনকেস ক্ষমতায় এসে পড়ে, তাহলে এই যে এদের যে লুটপাট করার ভোগ বিলাসের যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট কিন্তু জামাতে ইসলাম ভেঙে দেবে। আচ্ছা, এই আশরাফ কায়সাররা কি এটাও দেখে না যে বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ের যেই নির্বাচন হয়ে গেল, ছাত্র সংসদ নির্বাচন, ওই ছাত্র সংসদ নির্বাচনে যে বাংলাদেশের তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছে, সর্বোচ্চ মেধাবী যারা, বিশ্ববিদ্যালয়ে কিন্তু সর্বোচ্চ মেধাবীরাই সুযোগ পায়, যারা সেখানে সুযোগ পায় না। হ্যাঁ, এই সর্বোচ্চ মেধাবীরা যেহেতু জামাতের অঙ্গ সংগঠন ছাত্র শিবিরকে তাদের হাতে তাদের দায়িত্ব ন্যায্য করেছে, তার মানে কি বাংলাদেশের মানুষের মানে মননে মানসিকতার পরিবর্তন ঘটে নাই, বাংলাদেশের মানুষের পরিবর্তন ঘটে গেছে। বাংলাদেশের মানুষ এখন আর পাকিস্তানের দালাল, ভারতের দালাল, অমুক দালাল, তমুক দালাল, অথবা চাঁদাবাজি, লুটপাট, হ্যাঁ, যারা মারামারি করে, ঠিক আছে, নিজেরা মারামারি করে এই 1.5 বছরের কমপক্ষে 200 মানুষ হত্যা করেছে একটি দল, এগুলো তারা দেখে না। এসব মানুষকে আর বাংলাদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায় না। আমি দেখতে পাচ্ছি আমার চিন্তা ভাবনা, আমার রাজনৈতিক যতটুকু আমার বুঝে আসে, যে এইবার যদি বাংলাদেশের ইসলামপন্থীরা ক্ষমতায় নাও আসে, ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ পরের বার কিন্তু তারা ক্ষমতায় আসবে। তারা কিন্তু ক্ষমতার এখন দ্বার প্রান্তে, কেননা বাংলাদেশের মানুষ এখন এইসব রাজনৈতিক দলগুলোর মানে জ্বালায়, সব রাজনৈতিক দলগুলোর অপকর্মের কারণে তারা কিন্তু অতিষ্ঠ।